লাবিসিনা ফিহা আহকাবা, কিভাবে তুমি যুগের পর যুগ ওই জাহান্নামে থাকবা। ও বাবা, একবার চিন্তা করেন, ওই জাহান্নাম এমন এক জায়গা, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে জাহান্নাম। এ সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে, মগজগুলো টকবক করবে, টকবক করবে, মানুষগুলো বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে জাহান্নামের ময়দানটা। জাহান্নামটা এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জাহান্নামের আগুনকে এত ভয় পাইতেন, হযরত ওমর কবরকে এত ভয় পাইতেন। হযরত ওমর রাস্তা দিয়া যখন হেঁটে যাইতেন, কোন মানুষ মারা গেলে তার জন্য যখন কবর খনন করা হতো, হযরত ওমর যে কবরের ভিতরে শুয়ে থাকতেন আর বলতেন হায় রে কবর। একজন মুসলমানের জন্য কবর হলো তার প্রথম ঘাঁটি। ওই কবর যদি তার জন্য সহজ হয়ে যায়, বাকি পথগুলো তার জন্য সহজ হয়ে যাবে। হযরত ওমর কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেন আর বলতেন কবর রে, ও কবর, যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, ওই অন্ধকার কবরে বাবা একা একা কেমনে থাকবে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। ইন্তেকাল হয়ে যাবে, সন্তানরা বাবা বাবা বলে ঘর থেকে লাশটা বের করবে, স্ত্রী মুখে আঁচল দিয়া স্বামীর দিকে তাকায় তাকায় কান্না করবে আর বলবে হায় রে, 60-70 বছর তোমার সাথে সংসার করলাম, তুমি আমাকে একা রেখে জনমের বিদায় হয়ে কবরে যাইতেছ। সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করবে, মেয়ে বাবা বাবা বলে কান্না করবে। ওই শেষ অন্তিম সময়, শেষ বিদায়ের সময়, এত কষ্টের টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না, মাত্র একটা সাদা কাফন নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। হযরত ওমর তো এই জন্যই আক্ষেপ করতেন আর বলতেন হায় রে কবর, তুই এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। এই কারণেই তো রহমাতুল লিল আলামিন, এই কারণেই তো রহমাতুল লিল আলামিন হযরত ওমরের সামনে যখন কবরের বয়ান করতেন, ওমরের মতো রাগী মানুষের হৃদয়টা মোমের মতো গলে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতো। অথচ হযরত ওমর ছিলেন আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবীদের মধ্যে একজন, যিনি কিনা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহু আকবার, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর আমরা তো জান্নাতের সুসংবাদ তো দূরের কথা, আমরা যেই নেক আমল করি প্রত্যেকটা আমলের ভিতরে ভেজাল। নামাজের ভিতরে ভেজাল। আরে নামাজে দাঁড়াইলে রব্বে কারিম রে এই কপাল দিয়ে একটু সুন্দর করে সিজদাটা পর্যন্ত দিতে পারি না। নামাজে দাঁড়াইলে শত চিন্তা, শত ধান্দা মাথার ভিতরে চলে আসে, আল্লাহকে সুন্দর করে সিজদাটাও দিতে পারি না, ঠিক মতো দান সদকাও করি না, নামাজটাও টাইম টু টাইম 5 ওয়াক্ত আদায় করতে পারি না। আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়া কখনো জান্নাতের ধারে কাছেও যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি আমাদের উপর রহম না করেন, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলছে
জাহান্নামীরা লিত্তাগিনা মাআবা, অবিশ্বাসীদের জন্য, নাফরমানদের জন্য জাহান্নাম হবে আশ্রয় স্থল। লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এ যুবক, একবার চিন্তা করো, তুমি যদি 1-2 ঘন্টা রোদ্রের মধ্যে হাঁটো, ক্রিকেট খেলো, মোটরসাইকেল চালাও, চৈত্র মাসে রোদের তাপে একেবারে কলিজা শুকায় যায়, যায় কি যায় না? ওই সময় কার না মনে চায় একটু ঠান্ডা পানি খেতে? এ জাহান্নামীদেরকে আল্লাহ এমন শাস্তি দেওয়া দিবে, শাস্তি পেতে পেতে তাদের কলিজা শুকিয়ে যাবে। একজন ক্ষুধার্ত, একটা তৃষ্ণার্ত উটের সামনে পানি রাখলে যেমন উট পানি দেখার পরে একেবারে অস্থির হয়ে যায়, পানির প্রচন্ড পিপাসা লাগলে রৌদ্রের মধ্যে পানির গেলাস দেখলে, ঠান্ডা পানি দেখলে কেমন লোভ লাগে, লাগে কি লাগে না? আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেই দিন জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে কোনো পানি পাবে না, কোনো শরবত পাবে না। পানি পানি বলে চিৎকার করবে, জাহান্নামীদেরকে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা জিজ্ঞেস করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তোমরা আজকে জাহান্নামের ভিতরে কেন আসছো? দুনিয়াতে কি তোমাদের কাছে কোরআন নিয়ে কেউ যায় নাই? জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতারা, দারোয়ানরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো কোরআন হাদিস নিয়ে কেউ যায় নাই? কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? কোন আলেম ওলামা কি তোমাদের কাছে যায় নাই? তারা বলবে ক্বালু বালা, তারা আমাদের কাছে গিয়েছিল। ফেরেশতাদেরকে বলবে, আমাদের কত ওয়াজ মাহফিলে আলেমরা ওয়াজ করে করে শুনাইছে, আমাদের বক্তৃতা করে করে শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা আমাদেরকে ভয় দেখাইছে জাহান্নামের, কিন্তু আমরা ভয় পাই নাই। কি করি নাই? আমরা ভয় পাই নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআনও পাঠিয়েছে, আমাদের কাছে আলেমরা কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাকে অস্বীকার করেছি। কি করেছি? তাদের কথাকে আমরা অস্বীকার করেছি, তাদের কথাকে আমরা পাত্তা দেই নাই, কর্ণপাত করি নাই। আমরা মনে মনে ভেবেছি হয়তোবা তারা আমাদেরকে এই কথাগুলো বলে ধোঁকা দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা আঙ্গুল কামড়াইবে আর নিজের প্রতি নিজের ক্ষোভ, কেমন ক্ষোভ, কেমন ক্ষোভ। দুনিয়ার মানুষ অনেক সময় অনেক বড় কিছু মিস করলে নিজের প্রতি নিজের ক্ষোভ আসে কি আসে না? নিজের প্রতি নিজের রাগ আসে কি আসে না? সেই দিন তারা জাহান্নামের ভিতরে থেকে যখন জান্নাতের দৃশ্যগুলো তাদের সামনে দৃশ্যমান হবে, জান্নাতের দৃশ্য, জান্নাতের চিত্রগুলো যখন তাদের চোখের সামনে ভেসে উঠবে, তারা নিজেরা আঙ্গুল কামড়াইবে আর জান্নাতের দিকে তাকায় দেখবে যে আলেম ওলামারা তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, জাহান্নামের কথাগুলো বলেছিলেন। ওই আলেমরা জান্নাতের মধ্যে আরাম করতেছে, আরাম, জান্নাতের শরাব পান করতেছে, শরবত খাইতেছে। আর জাহান্নামীরা সেই দিন জাহান্নামের প্রচন্ড আযাবের মধ্যে থেকে তারা আফসোস করবে আর আঙ্গুল কামড়াইবে। আল্লাহ বলে, এখন যতই আঙ্গুল কামড়াও না কেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি আল্লাহ তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? আল্লাহ বলবে, তোদেরকে আলেমরা কোরআনের দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত গ্রহণ করস নাই, রাজপথে মিছিল করেছ, আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে।
এ রাজপথে আলেমদের বিরুদ্ধে মিছিল করেছো, আজকে জাহান্নামের আগুনে জ্বল। আমার আলেমরা তোদেরকে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বিরত থাকার জন্য বলেছিলে। আমার আলেমরা তোদেরকে সতর্ক করেছিল, সাবধান করেছিল, কিন্তু তোমরা উদ্যত আচরণ করেছো। তোমরা নিজের ক্ষমতা শক্তি ব্যবহার করেছো। আল্লাহ বলবে আজকে তোমাদের সারাসারি নাই। ফেরেশতাদেরকে বলবে জনমের মারা মার। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সেই দিন তোরা আমার কথাকে অস্বীকার করেছিলি, আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলি। আজকে আমি আল্লাহ তোদেরকে পাইছি কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক কিনা বলে? আল্লাহ বলে হে বান্দা, আমার সাথে এত নাফরমানি করস, আমি আল্লাহ চাইলে এক মুহূর্তের ভিতরে ফিনিশ করে দিতে পারি। ফিনিশ পারে কি পারে না? আজকে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গালি দেয়, দেয় কি দেয় না? আজকে মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ চাইলে নগদ আযাব দিতে পারে কি পারে না? আল্লাহ বলে আমি চাইলে তোদেরকে মুহূর্তের ভিতরে আমি কওমে লূতের মতো ধ্বংস করে দিতে পারতাম। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ চাইলে উলট পালট করে দিতে পারতাম। আমি আল্লাহ তোদেরকে এমন আযাব দিতাম, আমি আল্লাহ তোদেরকে এমন আযাব দিতাম, তোদের নাফরমানির কারণে তোরা ভাতের মধ্যে দেখতি উকুন, তোরা তরকারির মধ্যে দেখতি রক্ত, তোরা পানি খেতে যাতি দেখতি পানির মধ্যে আমি আল্লাহ রক্ত দিয়া তোদেরকে আযাব দিতাম। যেমন করে আমি আল্লাহ পয়গম্বর মূসার কওমদেরকে দিয়েছিলাম, বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ শাস্তি দিয়েছিলাম দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করার। আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এমন শাস্তি দিয়েছে, ভাত খেতে গেছে ভাতের মধ্যে উকুন, চুলের মধ্যে উকুন, তরকারির মধ্যে রক্ত, পানির মধ্যে রক্ত। আল্লাহ বলে তোদেরকে আমি চাইলে এমন শাস্তি দিতে পারতাম, কিন্তু দেই নাই একটা মাত্র কারণ হলো তোরা হচ্ছিস আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবের উম্মত। ঠিক কিনা বলে? আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, এই কারণে মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ কখনো নাফরমানদেরকে ছেড়ে দেই না, কিন্তু মাঝে মাঝে ছাড় দেই। ছাড় কি করি? আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম। কাকে? জোরে বলেন কাকে? আমি আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিলাম। ফেরাউন 450 বছর রাজত্ব করছে। কত বছর? জোরে বলেন। 450 বছর ফেরাউন রাজত্ব করছে। 450 বছরে কোনোদিন ফেরাউনের ঠান্ডা পর্যন্ত লাগে নাই, একটা হাসি পর্যন্ত ফেরাউন 450 বছরে দেয় নাই। শরীরে কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই। ফেরাউনকে আমি তো একেবারে আমার কোনো রোগ নাই, বালাই নাই। আমি ছিলাম একটা ফকুন্নির বাচ্চা, সেখান থেকে আমি আজকে মিশরের প্রেসিডেন্ট। 450 বছর, কয়শো বছর? ফেরাউনের অহংকার চলে আসছে। কি চলে আসছে? জোরে বলেন। ক্ষমতার দাপট চলে আসছে। ফেরাউনের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম হচ্ছে হামান। নাম কি? হামানকে বলে দোস্ত 450 বছর পর্যন্ত রাজত্ব করতেছি, আমার রাজ্য তো ভালোই চলতেছে। কাহা? ফেরাউন বলে বন্ধু আমার রাজ্য ভালো চলতেছে, কিন্তু আমার মনে একটা খাহেশ আছে। খাহেশ বুঝেন তো? মনে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা আছে। এটা হচ্ছে আমার জীবনের শেষ ইচ্ছা। মানুষের জীবনে কিছু ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। বলে বন্ধু আমার জীবনে একটা শেষ ইচ্ছা আছে, যা হয় হবে, হয় মরবো না হয় বাঁচার মতো। বলে কি বলে না? হয় মরবো না হয় বাঁচার মতো বাঁচবো। ফেরাউন তার বন্ধু হামানকে বলে বন্ধু আমার জীবনের একটা শেষ ইচ্ছা, হয় মরবো না হয় বাঁচার মতো বাঁচবো। হামান বলে বন্ধু কি ইচ্ছা, কি ইচ্ছা? ফেরাউন বলে দোস্ত আমার একটু নিজের খোদা হইতে মন চায়। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। ফেরাউন বলে বন্ধু আমার একটু নিজের খোদা হইতে মন চায়, আল্লাহ হইতে মন চায়। হামান বলে দোস্ত
আমি তোমার রাজ্য ঘুইরা যেটা বুঝতে পারলাম, তুমি যদি এখন নিজেকে খোদা দাবি করো তাহলে জনগণের জুতার পিটা একটাও মাটিতে পড়বে না, সব তোমার গালে পড়বে। কোথায়? জোরে বলেন। হামান বলে, বন্ধু মন খারাপ করো না, তোমার মনের আশা পূর্ণ হবে, কিন্তু কিছু কৌশল তোমাকে গ্রহণ করতে হবে। বলে কি কৌশল? বলে 1 নাম্বার কৌশল হচ্ছে তোমার রাজ্যে যত মুসলমান আছে আস্তে আস্তে করে মুসলমানদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে সরায় দিতে হবে। কিভাবে? বলে শোনো, এখন থেকে তুমি তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকে শিক্ষার জন্য, ধর্মের শিক্ষার জন্য বরাদ্দ কমায় দিবা, আর সিনেমার জন্য টাকা বাড়ায় দিবা বরাদ্দ। বেশি বেশি সিনেমা করা হবে, গান নাটক করা হবে, বাইস্কোপ করা হবে, মদের আসর বসানো হবে। ফেরনকে কোনো সমস্যা নাই, মন্ত্রীকে ডাক দিয়া বলে চেক সিগনেচার কর। শিক্ষা খাতে বরাদ্দ কমায় দাও আর অশ্লীলতার খাতে বরাদ্দ বাড়ায় দাও। এভাবে এক প্রজন্ম, 2 প্রজন্ম, 3 প্রজন্ম যাবার পরে দেখবা তোমার দেশের জনগণের যারা মুসলমান আছে এই মুসলমানদের ঈমান দুর্বল হয়ে তারা বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলি? ঠিক ফেরাউন এই মাফিক কাজ শুরু করলো। 2-3 যুগ যাওয়ার পরে হামান বলল, বন্ধু আমি অবজারভেশন করে দেখলাম, গোয়েন্দা রিপোর্ট আইনা দেখলাম, এখন তুমি নিজেকে খোদা দাবি করতে, এটাই তোমার এখন মুখ্যম সময়, একেবারে তোমার কাছে এটাই পারফেক্ট সময়, এই সুযোগ আর মিস করা। ফেরাউন তার রাজ্যের সকল মন্ত্রীদেরকে ডাকলেন, সাংবাদিকদেরকে ডাকলেন, অমুক দিন অমুক তারিখে তোমরা আমার রাজপ্রাসাদে আসবা, আমার রাজ দরবারে আসবা, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। কাদের উদ্দেশ্যে? জোরে বলেন। মাঝে মাঝে দেশের রাষ্ট্রপ্রধানরা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। ফেরাউন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সমস্ত মন্ত্রীবর্গ, সরকারের বড় বড় আমলারা, দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় যারা প্রশাসনিক কর্মকর্তা সবাই আসলেন, সাংবাদিকরা আসলেন। এবার সাংবাদিকদের সামনে ফেরাউন বক্তব্য দিতে শুরু করছে। তার দেশের জনগণদেরকে জিজ্ঞেস করে, শোনো শোনো, আমি যে তোমাদের বাদশাহ, আমি কি তোমাদের অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পেরেছি কিনা? ওই দেশের জনগণ বলে, হ্যাঁ বাদশাহ, আপনি আমাদেরকে খুব সুখে শান্তিতে রাখছেন, কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই। ফেরাউন বলে, শোনো শোনো, আজকে থেকে মদের বারগুলো খোলা, তোমাদের যা ইচ্ছা তাই করতে পারবা, ফুর্তি করতে পারবা, মদ খাইতে পারবা, কোনো নিষেধ নাই। সিনেমা দেখো, নাটক দেখো, তোমাদের কেউ নিষেধ করবে না। আরো তোমাদের জন্য বড় সুযোগ হলো, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদেরকে ভাতা দেওয়া হবে, ভাতা, কাজকাম করা। এই সুযোগ পাইলে কেউ মিস করে নাকি? হ্যাঁ, এমনি তো নাচইন্না বুড়ি আবার পাইছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এ যুবক, ওই ফেরাউনের রাজ্যে যত বিধর্মীরা ছিল সবাই তো একেবারে এটা দুনিয়া না, এটা আসলে বেহেশত। বিধর্মীরা কয় সুযোগ পাইছি, খুব আরাম। ওই রাজ্যে কিন্তু মুসলমানও কিছু নামদারি মুসলমান মুনাফিক চলে গেছে ফেরাউনের কাতারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ইসলামকে জিন্দা রাখবে। কিয়ামত পর্যন্ত একটা দল হকের পথে থাকবে, কখনো তাদেরকে নির্মূল করা সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত একটা হকের পক্ষে দল দুনিয়ার জমিনে আল্লাহ টিকায় রাখবেন। এটা কার ওয়াদা? দেখবেন অনেক সময় বলা হয় তাদেরকে নির্মূল করে দেয়া হবে। তুমি নির্মূল করবা, ঘোড়ার ডিমের নির্মূল আবু জেহেলেই নির্মূল করতে পারে না, আর তুমি তো 2 টাকার নেতা। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনে কোরআনকে টিকায়া, এই কোরআন যেই দিন থাকবে না দুনিয়াও থাকবে না। আল্লাহ বলে, রাজ্য আমার, রাজ্য কার? আল্লাহর কোরআন 29 পারায় খুলে দেখেন, আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, রাজ্যের মালিক আমি আল্লাহ, আমি খাওয়াই তোদের বাঁচাই, সব কিছুর মালিক আমি আল্লাহ।
আমার কোরআনওয়ালারা যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি আল্লাহ এই দুনিয়া কোনো কাফের মুশরিক বেঈমানের জন্য রাখব না। ঠিক কিনা বলেন? ফেরাউন বললেন তোমরা খুশি? মেজরিটি পার্সেন্ট বলে বাদশাহ আমরা আপনার প্রতি 100% খুশি। এবার ফেরাউন বলে তাহলে আমার একটা দাবি আছে, তোমাদের উপরে কি আছে? এত সুযোগ সুবিধা দেওয়ার পরে যদি একটা আবদার, আমরা অনেক সময় মাহফিলে গেলে বলে হুজুর আপনারা তো বিমানের টিকিট দিলাম, 5 স্টার হোটেলে রাখলাম, মালয়েশিয়ার সবচেয়ে ভালো হোটেলে থাকলেন, হুজুর আপনার কাছে একটা আবদার আছে। এমন কইরা যদি বলে তাহলে আর কি আবদার? বলে হুজুর আর একটা প্রোগ্রাম কইরা দিয়ে যেতে হবে। শত কষ্ট হলেও তার আবদার। হ্যাঁ, ফেরাউন এত ফ্যাসিলিটি দিয়েছে, তার রাজ্যের মানুষগুলো বলে বাদশাহ আমরা আপনার উপর 100% খুশি। কি আবদার? কি আবদার? তোমার আবদার যদি হয় ন্যায় সঙ্গত, সেটা একজন মুসলমানের জন্য মানাটা ইমানি দায়িত্ব। ন্যায় সঙ্গত না হলে আবদার কখনো ইমানওয়ালা মুসলমান। ফেরাউন বলে ভাই বাবারা তোমাদের উপর আমার একটা আবদার আছে, আমার একটা মনের শেষ ইচ্ছা। বলে কি কি কি? বলে আমার ইচ্ছাটা হলো আমার নিজের একটু খোদা হইতে মন চায়। নাউজুবিল্লাহ। 30 পারায় সূরা নাজিয়ার মধ্যে ফেরাউন নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে এ মুসা, ফেরাউনরে আমি অনেক ছাড় দিয়েছি, অনেক ছাড় দিয়েছি। ফেরাউনের রাজ্যে বৃষ্টি হয় না। কি হয় না? জোরে বলেন। ফেরাউনের রাজ্যে বৃষ্টি হয় না। দেশের জনগণ আইসা বলে বাদশাহ আমাদের তো বৃষ্টি হয় না। এটা হইলো খোদা দাবি করার পরে। বাদশাহ আমাদের তো বৃষ্টি হয় না। ফেরাউনকে যাওগা আগামীকাল বিকালের আগে বৃষ্টি হবে। এমন 100% যদি একেবারে কনফিডেন্স নিয়ে বলে যে বৃষ্টি, মানুষের ভক্তি শ্রদ্ধা পারবে না। চলে যাও আগামীকাল বৃষ্টি হবে। আগামীকাল যদি বৃষ্টি না হয় জনগণের ধোলাই তো আর মাটিতে পড়বে না, সব পড়বে পিঠে। ঠিক কিনা বলেন? বলবে নিজেরে খোদা দাবি করে বৃষ্টি দিতে পারো না, তুমি কেমন ঘোড়ার ডিমের খোদা। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে এবার ছুটছে মরুভূমির দিকে, একটা পাহাড়ের দিকে। তার যারা প্রোটোকলে ছিলেন, নিরাপত্তার দায়িত্বে, ওদেরকে বললো বেটা তোরা এখানে বয়, আমি একটু আসতেছি। এই কথা বইলা ফেরাউন একটা গুহার মধ্যে গেছে। কোথায়? পাহাড়ের একটা গুহার মধ্যে যায় সেজদায় পড়ে বলে আল্লাহ আমি যে নাফরমান এটা আমিও বিশ্বাস করি, কিন্তু আমার দেশের জনগণ একটু আমার কাছে বৃষ্টি চাইছে। আল্লাহ আমি নিজেকে খোদা দাবি করছি, যদি তুমি আমাকে একটু তুমি যদি একটু আমার কথা মতো বৃষ্টি দাও আল্লাহ, এতে তো তোমার ক্ষমতার কোনো ক্ষতি হবে না, তোমার ইজ্জত নষ্ট হবে না। আমি জানি তুমি আল্লাহই, কিন্তু আমি নিজে যে ভণ্ড এটা আমিও স্বীকার করি, কিন্তু তুমি মানুষের কাছে আমাকে বেইজ্জতি। আল্লাহ একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। ফেরাউনে গুহা থেকে বের হয়েছে, চোখে মুখে একেবারে পানিতে ভরে গেছে। অফিসাররা বলে স্যার আপনার এই অবস্থা, বেটা এত কথা জিজ্ঞেস করিস না। একজন অফিসার কিন্তু দেখা ফেলাইছে যে সেই গুহার মধ্যে যায় সেজদায় যায় একেবারে চিল্লায় কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আমাকে বেইজ্জতি কইরো না, তুমি তো আল্লাহ, তোমার তো শান মান মর্যাদা এটা তো আমি জানি, কিন্তু আমি তো একটা বাটপার, আমাকে লজ্জা দিও না। পুরস্কার তোমরা দুনিয়াতে যা অর্জন করেছিলে আজকে তার প্রাপ্য আমি আল্লাহ তোমাদের করায় গন্ডায়, আমি আল্লাহ তোমাদের করায় গন্ডায় বুঝাই দিতেছি। আল্লাহ বলবে এই শাস্তি কোনোদিন কমবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমরা মনে করেছো তোমাদের শাস্তি আমি আল্লাহ কমায় দিব। আল্লাহ বলে না না না, দুনিয়ার জমিনে আমার সাথে অনেক নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইছি, আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করেছি। শিশু বয়সে তুমি খেতে পারতা না,
আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য ঠান্ডা দুধের ব্যবস্থা করছি। এমন ঠান্ডা দুধ আমি দেই নাই যেই ঠান্ডা খেলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। এমন দুধ আমি তোমার মায়ের স্তনে তোমাকে দেই নাই যেই দুধ খেলে তোমার গলা পুড়ে যাবে। আল্লাহ বলে আমি তোমার জন্য এমন খাওয়া তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি যেই খাওয়াগুলো খেলে তোমার শরীরটা হৃষ্টপুষ্ট হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে হে বান্দা, দুনিয়ার জমিনে এত খাওন খায়াও তোরা আমার সাথে নাফরমানি, কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ইসলামের বিরুদ্ধে কথা বলছস, আলেম ওলামাদের বিরুদ্ধে। বলছে কে বলছে না? বলে আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে। আলেমদেরকে গালি দাও, তুমি আলেমদেরকে গালি দাও। এই গালি তুমি আলেমদেরকে দাও নাই। এই গালি শুধু আলেমদের গায়ে লাগে নাই, এই গালি সরাসরি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে গেছে। গেছে কি গেছে না? কিভাবে গেছে? এ বাবাকে গালি দিলে সন্তানের গায়ে লাগে কি লাগে না? আপনার সামনে যদি আপনার সন্তানকে গালি দেয় আপনি সহ্য করতে পারবেন না। আবার যদি আপনার সন্তানের সামনে আপনাকে গালি দেয় আপনি সহ্য করতে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর, জোরে বলেন। এটা কি আমার মুখের কথা? রাসূলের হাদিস। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, উত্তরসূরি। আল্লাহর কোরআন কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভয় করে তাহলে আলেমরাই ভয় করে। ঠিক কিনা বলি? সুতরাং ওলামায়ে কেরামকে গালি দেওয়া মানে আল্লাহর নবীকে গালি দেওয়া। আর আল্লাহর নবীকে গালি দিয়া আবু জেহেল টিকতে পারে নাই, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়া ফেরাউন টিকতে পারে নাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়া নমরুদ টিকতে পারে নাই। সুতরাং আল্লাহর পয়গম্বরের উত্তরসূরিদেরকে যারা গালি দিবে যদি তাওবা না করে তারাও টিকতে পারবে না। পারবে? কিন্তু ভাই তোমরা যারা গালি দিয়েছো আমরা তোমাদের জন্য হেদায়েতের দোয়া করি। কিসের দোয়া? বাসায় আসবা, ভাই তোমার সাথে কথা আছে। সে যখন মারা যায় তার কাঁঠাল বাগানের বাসায় কথা, সেই মাহফিলে তারাই উপস্থিত হতে পারবে যারা বেশি করে গাঁজা খাইছে, ফেন্সিডিল খাইছে, সন্ত্রাসী করছে তারা, নাকি? হ্যাঁ, যারা চাঁদাবাজি করছে, রডের বদলে জনগণকে দিছে বাঁশ। কিসের বদলে? আমাদের চেয়ারম্যান খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এলাকায় সবাই তাকে ভালোবাসে। তার জন্য দোয়া করবেন যাতে দাড়িটা তাড়াতাড়ি রেখা দেয়, তাইলে একেবারে নূরুন আলা নূর। কি? তাইলে কি? নূরুন আলা নূর। আপনি দাড়ি রেখা দেন, নির্বাচনে আপনার পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দাড়ি রেখা দেন, নিয়ত করে ফেলান, দাড়ি রেখা দিবেন ইনশাআল্লাহ। নবীর সুন্নত। কার সুন্নত? দেখেন, তারে আমার বলার দরকার আছে, কিন্তু এটা আল্লাহ তাআলাই বলাইছে, আমি চাই নাই। তার দিকে তাকাইছি, ভালো লাগছে। বাংলাদেশের কত চেয়ারম্যান, কত এমপি, কত মন্ত্রী, হুজুর দোয়া করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, ওনার নাম হচ্ছে অসীম কুমার উকিল, বর্তমানে তিনি সেন্ট্রাল কমিটিতে আছেন। আমাকে 2012 সালে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা সরাদি উদ্যানে হয়েছিল, ত্রিবার্ষিক কাউন্সিল আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী আমার নাম নিজে ঘোষণা করছে। বাংলাদেশে কোনো কারি সাহেবের নাম ঘোষণা করেনি, অনলি আমার নাম। সেই 2012 সালে আমার তেলাওয়াত শুনা একজন হিন্দু অসীম কুমার উকিল কয়, হুজুর আপনার কোরআন তেলাওয়াত আমার এত ভালো লাগে, আমাদের পার্টি অফিসের কোনো প্রোগ্রাম হইলেই বলে হুজুরের দাওয়াত দেন। একজন হিন্দু হইয়া যদি কোরআনকে ভালোবাসে আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ ছাড়বে? ছাড়বে না। জাহাঙ্গীর কবির নানক আমাকে বলে, হুজুর আপনি যদি এই আয়াতটা পড়তেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হুজুর এই আয়াতটা পড়লে আমার কাছে আরো ভালো লাগতো। আমি মনে মনে কই, আয়াতের অর্থটা কি? বাসায় যে একটু ভালো করে পড়া নিয়েন। বুঝেন না এই আয়াত আল্লাহ কি বলছে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করে, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করে, জিল্লতি করে। ঠিক কিনা বলেন? সুতরাং
ক্ষমতা আছে, ক্ষমতা পায় আলেমের বিরুদ্ধে কথা বললেন না, আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক কথা বললাম। এই কারণে বললাম, আপনারা আমার দেশের মানুষ। সারা বাংলাদেশের এমন কোনো প্রোগ্রাম নাই যে আমাকে দাওয়াত দেয় না। সেই বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি থেকে চরমোনাই, বাংলাদেশের যত বড় বড় মাহফিল মাদ্রাসা সবগুলোতে যাই, আল্লাহর কোরআন পড়ি, কোরআন থেকে কথা বলি। আলহামদুলিল্লাহ, হকের পথে আছি, মরণের আগ পর্যন্ত হকের পথেই থাকবো ইনশাআল্লাহ। এই মাজমাকে কবুল করুক বলে আমিন। আমি মোনাজাত দিয়ে দিব, কে উঠাউঠি করবেন না। এতক্ষণ পর্যন্ত আমরা একসাথে ছিলাম, শেষ ভালো যার। আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই প্রতিষ্ঠান কাদের? আপনাদের। আরে আল্লাহর তো প্রতিষ্ঠান, আল্লাহর নবীর ঘর, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আপনাদের। এই মাদ্রাসাটা হচ্ছে আপনাদের ফ্যামিলির একটা অংশ। ফ্যামিলির কি? আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়েছেন, অনেক টাকা, 1 টাকা থেকে 1000 টাকা চাউল দিয়েছেন, শ্রম দিয়েছেন, সুন্দর পরামর্শ দিয়েছেন, সর্বোপরি আপনারা এই গভীর রজনী পর্যন্ত এই শীতের ভিতরে বসে বসে কোরআনের বাণী শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাদ্রাসার যারা জায়গা দিয়েছেন, যারা মাদ্রাসার কমিটিতে আছেন, অত্র এলাকার মুরব্বীরা, তারপরে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন হাবিবুর রহমান ঢালি সাহেব, তিনি, তার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। আয় আরশের মালিক, আয় কাবার মালিক, আয় জমিনের মালিক, গভীর রজনী পর্যন্ত আপনার পেয়ারা বান্দারা কোরআনের মোহাব্বতে বসেছিল। আল্লাহ, আমি নাফরমান, তাদের কি দিয়া বিদায় করব? মেহেরবানি করে আল্লাহ, যারা কোরআনের মোহাব্বতে গভীর রজনী পর্যন্ত বসেছিল, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আল্লাহ আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় মালিক, মেহেরবানি করে আল্লাহ, যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ
আল্লাহ যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাদ্রাসার যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। এই মাদ্রাসার যারা একটা ইটের সাথে সম্পর্ক আল্লাহ সকলকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে যারা মহব্বত করেন আল্লাহ আপনি তাদেরও মহব্বত করিয়েন। আল্লাহ নবীর ঘরকে যারা ভালোবাসে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। যারা নবীর ঘরের জরুরতকে পূর্ণ করে আল্লাহ আপনি তাদের অভাবগুলো মোচন করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ আমার ভাইরা আল্লাহ জান দিয়ে সময় দিয়ে কোরআনের মজমায় বসেছিল, শেষ পর্যন্ত তারা মাল দিয়ে গেল নবীর রাস্তায় নবীর ঘরে। আল্লাহ আপনি প্রত্যেকটা ভাইয়ের দান চালকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আয় মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বাজান আম্মাজানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে আল্লাহ, ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের বন্ধুর মতো বাবা বেঁচে নাই, যেই বাবা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন আল্লাহ, নিজে একটা ভালো জামা গায়ে না দিয়ে আল্লাহ সন্তানদেরকে কিনে দিয়েছে। শত অভাবে পড়লেও সন্তানদের কোনো আবদার ফিরাইয়া দেন নাই। ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ মা বাবা উভয়কে আপনি মাফ করে দেন, তাদের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। অত্র এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে মালিক, ও মালিক আপনি সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আপনি আমাদের খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জীবনের সব গুনাহগুলো আজকেই মাফ করে দেন। আল্লাহ অনেক গুনাহ করেছি, গুনার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ যে আমল করি আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ নিয়েন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে আল্লাহ কোনো প্রশ্ন করিয়েন না, জবাব দিতে পারবো না, সেই যোগ্যতা নাই। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে আল্লাহ একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। ওই হাসরের মাঠে সূর্যটা মাথার উপরে চলে আসবে, কেমনে ওই হাসরের মাঠে কেমনে থাকবো আল্লাহ। আল্লাহ পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী গো আল্লাহ। আল্লাহ একখান সাদা কাফন পরায়া জনমের মতো বিদায় দিয়ে দিবি। একদিন 2 দিন 3 দিন কবরের কাছে যায়, তারপরে আর কেউ খবর নেয় না গো আল্লাহ। ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। আজকে যাদেরকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ সবাই আমার আত্মীয় স্বজন, আল্লাহ সবাই আমার আত্মীয় স্বজন। আল্লাহ দিলটা নরম হয়ে গেছে, কেমন যেন মনে হয় আপনি দোয়াটা কবুল করে নিছেন। আল্লাহ আপনার সম্বন্ধে যেমন ধারণা করতেছি আপনি সেইরূপ আচরণ করিয়েন।
আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাত আমাদেরকে দিয়ে দেন, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিয়ে দেন। আমরা আল্লাহকে ডাক দেই, ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। ও বাবা, চোখের পানি ফেলে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ খালি হাতে ফিরায় দিয়ে না। আল্লাহ, এই মাহফিলে এই বছর যারা আছে, আগামী বছর তো নাও থাকতে পারে, এমনও হতে পারে আগামী বছর অন্ধকার কবরে শুয়ে থাকবো। আল্লাহ, মেহেরবানি করে তামাম জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, অনেক বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠিয়েছে, হাজী সাহেবরা, তাদেরকে উসিলা করে মাফ করে দেন। আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করিয়েন। আল্লাহ, শত্রুর শত্রুতামি থেকে হেফাজত করিয়েন। হক কথা যেন বলতে না পারি। আল্লাহ, অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে। আল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ, ঈমানের পরীক্ষা, আল্লাহ ঈমানের পরীক্ষা সে আল্লাহ আপনি সাহায্য করিয়ে। আল্লাহ, আপনি উত্তম নিরাপত্তা দানকারী। আপনি যদি নিরাপত্তা দেন, পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিরাপত্তা না দিলে হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।